আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। ফ্রান্সের প্রেসিডেন্ট মহা সমস্যায় আছেন। মানে তাকে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। কিভাবে? ভুয়া ছবি এবং ভিডিও দিয়ে। বলতে পারেন যে ভুয়া ছবি আর ভিডিও দিয়ে একটা দেশের প্রেসিডেন্টকে কিভাবে নাকানি চুবানি খাওয়ানো সম্ভব? তাও ফ্রান্সের মতো একটা দেশ যার মিডিয়া পুরো বিশ্বের অর্ধেকটাকে কন্ট্রোল করে। এই বিষয়টা বলছি একটু পরে। তার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই জার্মানিতে আপনারা জানেন আমি কয়েকবার বলেছি যে জার্মানিতে জার্মান সরকার সেনাবাহিনীতে নতুন জেনারেশনকে নেয়ার জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা করছে। তো সেই সেনাবাহিনীতে তাদেরকে নেয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিজ্ঞাপনগুলো দেয়া হয়, আমাদের দেশে হয় না যে সেনাবাহিনীর বিজ্ঞাপন যে আসো সেনাবাহিনীতে যোগ দাও, সেই বিজ্ঞাপনের শুরুতে কি থাকে? সৈন্যরা হচ্ছে মার্চ করছে অথবা বিমান উড়ছে অথবা যুদ্ধ জাহাজ যাচ্ছে, মানে মোটামুটি সেনাবাহিনীর ব্যাপক পরিমাণে হচ্ছে দেশ রক্ষায় অতন্ত্র প্রহরী, এই টাইপের বিজ্ঞাপন হয়। তারপরে সেই বিজ্ঞাপনের শেষে বলা হয় যে তুমিও যদি এই দেশ রক্ষার কাজে যোগ দিতে চাও, এই মহান কাজে যদি যোগ দিতে চাও, আসো যোগ দাও, এরকম ভাবে না? তো এই ঘটনাতে যেটা হয়েছে যে জার্মানি বলেছে, জার্মানি যে অ্যাড দিয়েছে, যে বিজ্ঞাপন দিয়েছে, সেই বিজ্ঞাপনে সে বলছে যে তুমি যদি পেঙ্গুইনের মতো হচ্ছে মুক্তভাবে ঘুরতে চাও, তুমি যদি ইয়া করতে চাও, কি বলে ওটাকে, এই পিৎজা খেতে চাও, তুমি মানে এই টাইপের। আমি একটুখানি দেখাই, ভিডিওটা একটুখানি দেখাই, অল্প একটু, বেশি দেখাবো না, অল্প একটু দেখাবো, সেখান থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে সে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে কিনা দেখুন, আমি ভিডিওটার শুরু থেকে একটু দেখাই। এই জার্মানি হচ্ছে তার ইয়ং জেনারেশনকে টানার জন্য এই ধরনের ভিডিও করছে সে, তার এই ইসের ক্ষেত্রে, কি বলে, সেনাবাহিনীতে লোক নেয়ার ক্ষেত্রে। তো এটা নিয়েও আলোচনা করব বিস্তারিত। তবে শুরুতে একটা খবর, আমাদের দর্শকদের অনেকেই বলছেন যে ভাই এই বিষয়ে কিছু বলেন। সেটা হচ্ছে যে হাদি নিহত হয়েছেন, মারা গেছেন। এই খবরটা, আমাদের বিপ্লবী ভাই হাদি মারা গেছেন, ওসমান হাদি ভাই মারা গেছেন। এই বিষয়ে আসলে বাংলাদেশের রাজনীতিতে বহু লোক বিভিন্ন সময়ে তাদের নিজস্ব চেষ্টা, রাষ্ট্রের জন্য, দেশের জন্য কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। আমরা সবার জন্য মাগফিরাত কামনা করি। এবং যেই সমস্ত নেতারা এইভাবে জীবন দিচ্ছেন, তাদের এই ত্যাগ এবং এই আত্মত্যাগ আসলে পরবর্তী প্রজন্মকে পথ দেখায়। আমরা মনে করব তার এই আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে, এবং যারা এর পেছনে আছে, শুধুমাত্র তার ক্ষেত্রেই না, সবার ক্ষেত্রে, অন্য যারা এইভাবে নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা সেগুলোর পেছনে আছে, রাষ্ট্রযন্ত্র তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এবারে আমাদের সেই আলোচনায় আসি। মূলত যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতাম, সেটা হচ্ছে যে জার্মানিতে এইভাবে একটা নিউ জেনারেশনকে টানার জন্য জার্মানির সরকার এইভাবে চেষ্টা করছে। গেল এটা। এরপরে আরেকটা খবর আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইউরোপীয় ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কলাপস করানোর জন্য, ইউরোপীয় ফাইন্যান্সিয়াল সিস্টেমকে কলাপস করানোর জন্য চেষ্টা করছে আমেরিকা। এরকম